Hello, hi friends, how are you? This is Dr. Abu Sadat Mohammed Sam. Once again, welcome back to my channel. Today, actually, I'd like to talk about a very important matter. Actually, এতটাই গুরুত্বপূর্ণ যে এটা নিয়ে কথা বলার একটা ইচ্ছা জাগলো। আমি এই কথাগুলো শুরু করতে চাই একটা রিসেন্ট একটা ঘটনা দিয়ে, যেটা ওমানে ঘটেছে। ওমানে আমাদের 4 জন বাংলাদেশি ভাই একই গাড়িতে বসে ছিলেন। তারা পার্কিং অবস্থায় গাড়িটা ছিল এবং গাড়ির ইঞ্জিন চালু ছিল এবং এয়ার কন্ডিশন চালু ছিল। সেখানেই তারা গাড়ির মধ্যে 4 জনই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এলাকার স্থানীয় লোকজন এবং পুলিশের সহায়তায় গাড়ি থেকে 4টি মরদেহ উদ্ধার করা হয় এবং ওমান পুলিশ ইনভেস্টিগেশনের পরে যেটা জানিয়েছে যে এখানে গাড়িতে কার্বন মনোক্সাইড গ্যাসের ডিপোজিশন ছিল এবং সেই পয়জনিং থেকে, সেই গ্যাসের কার্বন মনোক্সাইড গ্যাসের পয়জনিং থেকেই এই 4 জন মৃত্যুবরণ করেছেন। সো আজকের আলোচনার বিষয় এটাই যে কারের মধ্যে কিভাবে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয় এবং সেটা কারের কেবিনে কিভাবে চলে আসে এবং সেখান থেকে মানুষ এই পয়জনিংয়ের কারণে কিভাবে মৃত্যুবরণ করেন। প্রথমে আলোচনা করি গাড়ির মধ্যে কিভাবে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয় এবং সেটা কিভাবে গাড়ির কেবিনের মধ্যে ডিপোজিশন হয়। জেনারেলি কার ইঞ্জিনগুলো যে ফুয়েল কম্বাশন করে, যে ফুয়েল বার্নিং করে ইঞ্জিনের মধ্যে, যেটাকে বলে কম্বাশন চেম্বার, ইঞ্জিন কম্বাশন চেম্বার। ইঞ্জিন কম্বাশন চেম্বারে কি হয় সেটা হচ্ছে ফুয়েলটা বার্ন করে। এই বার্নিংয়ের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। তার মানে অক্সিজেনের প্রেজেন্স থাকে, এখন ফুয়েল আসে, সেখান থেকে অক্সিজেনের প্রেজেন্সে সেই ফুয়েলটা বার্নিং হয় এবং এনার্জি তৈরি হয় এবং গাড়ি চলে। তো যদি কোনো কারণে অক্সিজেন ইনসাফিসিয়েন্ট থাকে কম্বাশন চেম্বারে, তাহলে এই বার্নিং প্রসেসটা ফুললি হয় না, কমপ্লিট হয় না। এটা হাফ হয়, এটার এফিসিয়েন্সি 50% থাকে কম্বাশনের। তখন দেখা যায় কি সেখানে কার্বন মনোক্সাইড তৈরি হয়, যেহেতু সাফিসিয়েন্ট অক্সিজেন ছিল না কম্বাশন প্রসেসের মধ্যে। সেই কার্বন মনোক্সাইড গ্যাসকে কার ম্যানুফ্যাকচাররা নিউট্রালাইজ করার জন্য একটা সিস্টেম রেখেছেন, যেটাকে বলে ক্যাটালাইটিক কনভার্টার। সেটা ইঞ্জিনের মধ্যে আছে। সেই ক্যাটালাইটিক কনভার্টার আবার এই কার্বন মনোক্সাইডকে কনভার্ট করে কার্বন ডাইঅক্সাইডে, যাতে সেটা হার্মফুল গ্যাসে না থাকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস হার্মফুল না, কিন্তু কার্বন মনোক্সাইড গ্যাস খুবই পয়জনাস এবং টক্সিক ফর হিউম্যান বডি। সামহাউ কোনো কারণে এটা হয়ে থাকে যে ইঞ্জিনটা এবং যে ক্যাটালাইটিক কনভার্টার দুইটা ফাংশনই 100% সার্ভিস দেয় না, এফিসিয়েন্ট থাকে না। তা কোনো না কোনোভাবে কার্বন মনোক্সাইড গ্যাস কিছু পরিমাণে সেটা তৈরি হয়ে যায় এবং তৈরি হয়ে গেলে যেটা হয় সেটা এক্সজস্ট, যে ইঞ্জিনের যে এক্সজস্ট সিস্টেম আছে সেটা দিয়ে, এক্সজস্ট সিস্টেম দিয়ে বের হয়ে আসে এবং সেটা টেল পাইপ দিয়ে বাইরে চলে যায়। কিন্তু এই গাড়িটা যদি একটু পুরাতন হয় অথবা অ্যাক্সিডেন্টালি গাড়ির যদি এক্সজস্ট সিস্টেমে কোনো লিকেজ থাকে, অথবা সেটা যদি এক্সজস্ট সিস্টেমে না হয়ে যদি পাইপ, যে টেল পাইপ আছে সেখানেও যদি লিকেজ থাকে, সেই লিকেজ দিয়ে কার্বন মনোক্সাইড গ্যাস কিন্তু বের হয়ে আসতে পারে এবং সেটা বের হয়ে আসলে তখন সেটা ইজিলি কারের কেবিনের ফাঁক ফোকর বা কেবিনে কোনো ছিদ্র থাকলে সেখান দিয়ে কেবিনের মধ্যে এসে ডিপোজিট হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঠিক অ্যাট দ্য সেম টাইম যদি গাড়ির এসিও চালু থাকে এবং এই কার্বন মনোক্সাইড যদি লিক করে, সেই লিক কার্বন মনোক্সাইড গ্যাস সেটা এসির এক্সজস্ট চ্যানেল দিয়েও কার কেবিনের মধ্যে এসে ডিপোজিট করতে পারে এবং ডিপোজিট করলে যেটা হবে সেটা হচ্ছে সেখানে যারা থাকবে তারা ইনহেল করবে, ইনহেল করে এবং সেটা কোনো সিমটম ছাড়াই যারা প্যাসেঞ্জার বা হিউম্যান থাকবেন গাড়ির মধ্যে, তিনি মৃত্যুমুখে পতিত হতে পারেন। এটা হাইলি রিস্ক এবং 100% রিস্ক আছে। আরেকটা হতে পারে, গাড়িটা যদি পার্কিং অবস্থায় থাকে এমন একটা জায়গায় যেখানে ক্লোজ এরিয়া, যেটা হচ্ছে গ্যারেজ, কোনো একটা উইন্ডোলেস গ্যারেজ বা উইন্ডো ক্লোজ আছে গ্যারেজের মধ্যে, সেই গ্যারেজের মধ্যে ইঞ্জিন চালু অবস্থায় আছে এবং এয়ার কন্ডিশন চালু অবস্থায় আছে এবং সেখানে গাড়ির মধ্যে কেউ রেস্ট নিচ্ছেন। এরকম হলে যেটা হতে পারে যে কোনো লিকেজ নাই এক্সজস্ট সিস্টেম এবং টেল পাইপে, বাট গ্যাসটা, কার্বন মনোক্সাইড গ্যাসটা সেটা টেল পাইপ দিয়ে বের হয়ে ওই রুমের মধ্যেই ডিপোজিট হতে থাকলো এবং একটা পর্যায়ে কনসেন্ট্রেশন খুব বেশি হয়ে গেলে তখন সেই কার্বন মনোক্সাইড গ্যাস গ্লাসের, উইন্ডো গ্লাসের গ্যাপ দিয়ে, রাবারের গ্যাপ দিয়ে অথবা এয়ার কন্ডিশনের ইনহেলেশনের চ্যানেল দিয়ে আবার সেটা কাকে দিয়ে এসে ডিপোজিট করতে পারে এবং সেখানে কারের মধ্যে থাকা যিনি থাকবেন ওনার ফাটাল একটা
কন্ডিশন দাঁড় করতে পারে যেটা ক্যান লিড টু দি ডেথ অফ দিস পারসন ইনসাইড দ্য কার। সো যেটা মেইন কথা হচ্ছে আমরা কোনোভাবেই পার্ক অবস্থায় গাড়ি ইঞ্জিন চালু রেখে এবং এয়ার কন্ডিশন চালু রেখে গাড়ির মধ্যে রেস্ট নিব না, গাড়ির মধ্যে ঘুমাবো না। এখন কোশ্চেন হচ্ছে এই কার্বন মনোঅক্সাইড গ্যাস যখন কার কেবিনে ডিপোজিট হলো এবং সেখানে গাড়ির ভিতরে থাকা যে প্যাসেঞ্জার আছে তারা এটাকে ইনহেল করার পর তারা সিকুয়েন্সিয়ালি স্লোলি মৃত্যুমুখে পতিত হলো কোনো সিমটম ছাড়াই। এবং কেন মানুষগুলো চেষ্টা করলো না গাড়ি থেকে বের হয়ে যেতে? কেন তারা মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণা ফিল করলো না? কেন তাদের সাফোকেটেড ফিল হলো না? কেন তারা মনে করলো না যে আমাদের অক্সিজেন অভাব হচ্ছে, আমরা গাড়ি থেকে বের হয়ে যাই? এই কোশ্চেনগুলোর উত্তর আছে যদি আমরা দেখি, আলোচনা করি, যদি আমরা জানি যে কার্বন মনোক্সাইড গ্যাস কিভাবে হিউম্যান বডিতে এফেক্ট করে এবং কিভাবে মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেয়। সো আমরা সেই মেকানিজমটা নিয়ে আলোচনা করবো, কিভাবে হাউ দ্য কার্বন মনোক্সাইড গ্যাস অ্যাকচুয়ালি কিল হিউম্যান। সো let's talk about the mechanism of action of carbon monoxide, fatal action. I will say fatal action. যখন প্যাসেঞ্জার কারের মধ্যে যে প্যাসেঞ্জার আছেন যখন ইনহেল করে কার্বন মনোক্সাইড গ্যাস, সেটা আমাদের লাংয়ের মধ্যে দিয়ে সেটা ব্লাডে যায়, ব্লাডে পৌঁছায় এবং ব্লাডে আমরা জানি একটা রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, আরবিসি রেড ব্লাড সেল। সেই লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন নামে একটা সাবস্টেন্স আছে যেটা আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেন ক্যারি করার জন্য সাহায্য করে। এটা অক্সিজেনের সাথে লাংয়ে অক্সিজেনের সাথে বাইন্ড করে এবং এই ব্লাডের ফ্লুইড সার্কুলেশনের মাধ্যমে থ্রুআউট দ্য বডি এই অক্সিজেনকে ক্যারি করে এবং প্রত্যেকটা কোষ, টিস্যু থেকে কোষ লেভেলে, সেল লেভেলে এই অক্সিজেনকে ডেলিভারি দেয়, পৌঁছে দেয়। বাট যখন প্যাসেঞ্জার বা এই কারের মধ্যে যিনি আছেন, যিনি যখন ইনহেল করেন কার্বন মনোক্সাইড গ্যাস, সেই কার্বন মনোক্সাইড গ্যাস সরাসরি গিয়ে বাইন্ড করেন হিমোগ্লোবিনের সাথে এবং কার্বন মনোক্সাইডের বাইন্ডিং এফিনিটি 250 টাইমস মোর দেন অক্সিজেন। সো যেটা হয় কি, সেটা খুব অ্যাগ্রেসিভলি বাইন্ড করে কার্বন মনোক্সাইড গ্যাস আমাদের হিমোগ্লোবিনের সাথে এবং অক্সিজেন চান্সই পায় না সেখানে বাইন্ড করার, এবং টোটাল ব্লক করে দেয় হিমোগ্লোবিন। এবং সবচেয়ে খতরনাক যেটা, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে অলরেডি যে অক্সিজেনটা বাইন্ডিং অবস্থা আছে সেটাকেও রিলিজ করতে দেয় না সেলের মধ্যে, কোষের মধ্যে, এবং সেটা মানে টোটালি ব্লক হয়ে যায়। সেই হিমোগ্লোবিনটা একেবারে ডেড হিমোগ্লোবিন হয়ে যায়, যেটা অক্সিজেন ক্যারিং এর জন্য আর কোনো উপযুক্ত পর্যায়ে থাকে না এই কার্বন মনোক্সাইড বাইন্ডিং এর ফলে। ফলশ্রুতিতে কি হয়? যেটা হয় আমাদের সেলুলার লেভেলে কোষে অক্সিজেনের অভাব হয় এবং এই কার্বন মনোক্সাইড যখন আমাদের কোষের মধ্যে পৌঁছায়, সে তখন মায়োগ্লোবিন নামে একজন প্রোটিন, যেটা ইউজুয়ালি হার্ট সেলের মধ্যে আছে এবং স্কেলেটাল মাসেলগুলোতে আছে, মায়োগ্লোবিন প্রোটিন, সেটা বাইন্ড করতে পারে। আর মায়োগ্লোবিন প্রোটিন হচ্ছে একটা প্রোটিন যেটা কিনা অক্সিজেন স্টোর করে রাখে, ইমার্জেন্সি কেসে আমাদের কোষ বা সেলগুলোতে অক্সিজেন দিতে পারে যাতে তারা কোষগুলো কাজ করতে পারে এবং এনার্জি প্রোডাকশন ইউটিলাইজ করতে পারে ইমার্জেন্সি কেসে। তো এই মায়োগ্লোবিন প্রোটিনকেও ব্লক করে দেয়, বাইন্ড করে ব্লক করে দেয়, এটা আর কোনো অক্সিজেন রিলিজ করতে পারে না এবং অক্সিজেন ক্যারি করতে পারে না টিস্যুর মধ্যে, কোষের মধ্যে। একটা কাজ করে। থার্ড যেই পয়েন্টটা করে সেটা হচ্ছে এই কার্বন মনোক্সাইড গ্যাস সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, অর্গানের মাইটোকন্ড্রিয়া, সেটার মধ্যে এন্টার করে সেখানে একটা এনজাইমকে ব্লক করে দেয়, যেটাকে সাইটোক্রোম সি এনজাইম বলে। এই এনজাইমটাকে ব্লক করে দেয়। এই এনজাইমটা মূলত সেল মাইটোকন্ড্রিয়া মূলত ইউজ করে এটিপি, এনার্জি, এডেনোসিন ট্রাইফসফেট এটিপি প্রোডাকশনের জন্য, যেটাকে বলে এনার্জি ইউনিট। এই এনার্জি ইউজ করে এই সেলুলার ফাংশনগুলো হয়, টিস্যু ফাংশনগুলো হয়। তো দেখেন, প্রথমে হিমোগ্লোবিনকে ব্লক করছে, অক্সিজেন ক্যারি টোটালি ব্লক করে দিচ্ছে লাং থেকে সেলুলার লেভেলে। সেলে ইউজলি অক্সিজেন ইনসাফিসিয়েন্সি তৈরি হয়। দেন সেলের মধ্যে থাকা যে অক্সিজেন স্টোর করে আছে মায়োগ্লোবিনের মাধ্যমে, সেটাকেও ব্লক করে দেয়, সেখান থেকে অক্সিজেন সেল পায় না। অ্যান্ড দেন মাইটোকন্ড্রিয়ার মধ্যে এসে সেখানে এনজাইমটাকে ব্লক করে দিচ্ছে, যেটা কিনা এনার্জি প্রোডাকশনে কাজ করে সেলের, সেই এনার্জি প্রোডাকশনটাও ব্লক করে দেয়। তো টোটালি এই সবগুলো বিষয় অ্যাকুমুলেটলি যেটা হয়, সেটা টোটাল সেলুলার ফাংশনটাই কলাপস করে। এখন দেখেন, যদি এই ধরনের ঘটনাটা যদি আপনার ব্রেনে ঘটে, তাহলে কি হবে? ব্রেনের টোটাল ব্রেন ফাংশন কলাপস করবে এবং সেটা খুব ফাস্টার হার্টে হয়, হার্ট ফাংশন ফেল করে। ইভেনচুয়ালি ফাইনালি দ্য পারসন হু ইনহেল কার্বন মনোক্সাইড, it lead the person to the death.
is the problem. But what about the symptom? Why this person didn't get any alert? Where is the alert system of our body? তাহলে আমাদের বডিতে একটা অ্যালার্ট সিস্টেম আছে, যেটা হচ্ছে আপনি যখন অক্সিজেনের অভাবে পড়বেন, আপনার মনে হবে যে আমি অক্সিজেন পাচ্ছি না, আপনি শ্বাসকষ্ট অনুভব করবেন, আপনি সাফোকেশন ফিল করবেন। এই ফিলিংসটা কোথা থেকে আসে? এই ফিলিংসটা আসে আমাদের বডিতে একটা অ্যালার্ট সিস্টেম আছে, যেটাকে বলে কার্বন ডাইঅক্সাইড হাই লেভেল অ্যালার্ট সিস্টেম। যখন ব্লাডে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেড়ে যায়, অক্সিজেন কমে যায়, তখন ব্রেন স্বয়ংক্রিয়ভাবে আমাদের সাফোকেশন বা আমাদের পালপিটেশন বৃদ্ধি করে, আমরা অক্সিজেন লেস অনুভব করি এবং আমরা সাফোকেটেড ফিল করি, আমরা ঘামে থাকি, আমরা বড় বড় ইনহেলেশন নিতে থাকি। এই অ্যালার্ট সিস্টেমটা কিন্তু কার্বন মনোক্সাইডের গ্যাসের ক্ষেত্রে হয় না, কারণ আমাদের বডি যে অ্যালার্ট সিস্টেম সেটা শুধু কার্বন ডাই অক্সাইড CO2 এই গ্যাসের জন্য হয়, কিন্তু কার্বন মনোক্সাইড হচ্ছে CO অনলি, স্ট্রাকচারালি ডিফারেন্ট। সো এই CO বা কার্বন মনোক্সাইডের লেভেল যখন ব্লাডে বাড়ে বা বডিতে বাড়ে, তখন এটার জন্য তো ডেডিকেটেড কোনো অ্যালার্ট সিস্টেম আমাদের নাই, সেজন্য আমাদেরকে ব্রেন সক্রিয় করে না, আমরা সাফোকেটেড ফিল করি না। ইভেন যে পার্সনটা কার্বন মনোক্সাইড গ্যাস ইনহেল করলো, সেও কিন্তু কোনোভাবেই সাফোকেটেড ফিল করবে না, যেটা মানে অক্সিজেনের অভাব ফিল করবে না, সাফোকেটেড ফিল করবে না। বাট যেটা হবে ভিতরে যে আপনাকে যেটা এক্সপ্লেন করলাম, যে সেলুলার লেভেলে অক্সিজেনের ট্রিমেন্ডাস ইনসাফিসিয়েন্সি হবে এবং এনার্জি প্রোডাকশন জিরোতে চলে যাবে, সেলগুলো কলাপস করবে। এই কলাপসের মাধ্যমে যেটা সিমটম দেখা যাবে, সেটা সিম্পল সিমটম, সেটা মনে হবে যে প্রথম দ্য পারসন ফিল হেডেক, একটু মাথা ব্যথা অনুভব করবে, তারপরে একটু ডিজিনেস, একটু ঝিমানি চলে আসবে। এই ঝিমানির পরেই কিন্তু সে আনকনসিয়াস হয়ে যাবে, তার সেন্সলেস হয়ে যাবে এবং সে একটা স্লিপিং কন্ডিশনে চলে যাবে এবং ইভেন্চুয়ালি খুব কুইকলি মৃত্যুবরণ করবে। এই জন্য এটাকে বলা হয় কার্বন মনোক্সাইড ইজ আ সাইলেন্ট কিলার ইন হিউম্যান বডি। সো এবং এই ঘটনাটা ঘটে কার্বন মনোক্সাইডের সংস্পর্শে আমরা মূলত গাড়ির মাধ্যমে আসি। মূলত আমাদের গাড়িতেই এটা তৈরি হয়। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যাদের গাড়ি আছে তাদেরকে মানে কার আছে, ওনাদেরকে বলবো প্লিজ আপনারা কার পার্কিং কন্ডিশনে রেখে, ইঞ্জিন চালু রেখে, এয়ার কন্ডিশন চালু রেখে এর মধ্যে রেস্ট নেবেন না এবং ঘুমাবেন না গাড়ির মধ্যে। এবং যদি কোনো কারণে গাড়ির মধ্যে আছেন, ইঞ্জিন চালু আছে, এয়ার কন্ডিশন চালু আছে, আপনি গাড়ির মধ্যে রেস্ট নিতে হচ্ছে বা আপনাকে থাকতে বাধ্য হচ্ছে, তাহলে আপনি যেটা করবেন, ইঞ্জিনটাকে অফ করে দিবেন এবং এয়ার কন্ডিশন অফ করে দিবেন এবং একটু উইন্ডোগুলো একটু ফাঁকা করে দিবেন, যাতে বাইরে থেকে অক্সিজেন বাতাস গাড়ির মধ্যে আসতে পারে এবং আপনার কার্বন ডাইঅক্সাইড যাতে বের হয়ে যেতে পারে। ওই অবস্থায় আপনি রেস্ট নিতে পারেন, বাট কোনোভাবেই ইঞ্জিন চালু রেখে, এয়ার কন্ডিশন চালু রেখে, প্লাস গাড়ি পার্কিং রেখে গাড়ির মধ্যে রেস্ট নেবেন না। Thank you so much. I hope you have enjoyed this discussion. If you feel it is helpful for you, please subscribe my channel for the future video. Thank you so much.